সবুজে মোড়া নরসিংদীর রায়পুরা থানার আদিয়াবাদ গ্রাম। প্রকৃতির শান্ত আবরণে লুকিয়ে আছে এক আলোকবর্তিকা, এ.কে.এম ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়। যে বিদ্যালয় শুধু দেয়াল আর ছাদের সমষ্টি নয়, বরং হাজারো স্বপ্নের উড়ানভূমি। 2019 সালে এক মহৎ প্রয়াসের সূচনা, যেখানে কোনো স্বপ্ন ছিল না সম্ভাবনার আলো। সেই আদিয়াবাদ গ্রামেই দরিদ্র ও মেধাবী শিশুদের জন্য শিক্ষার দ্বার খুলতে এগিয়ে আসেন একজন দূরদর্শী মানুষ, এ.কে.এম ফখরুল আলম আরমান। প্রায় 7 বিঘার বিশাল জমিতে গড়ে ওঠে জ্ঞানের এই অট্টালিকা। আর 2020 সালে প্রথমবারের মতো বেজে ওঠে ঘণ্টাধ্বনি, শুরু হয় একাডেমিক কার্যক্রম। আজ এখানে প্রাথমিক থেকে মাধ্যমিক শাখায় শিক্ষা গ্রহণ করছে প্রায় 5 শতাধিক শিক্ষার্থী। তাদের জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রাখছেন 24 জন শিক্ষক শিক্ষিকা, আর সাথে আছেন নিবেদিত প্রাণ 6 জন কর্মচারীরা। 2019 সালে আদিয়াবাদ স্কুলটি সরকারিকরণ হয়ে যায়। সরকারিকরণ হওয়ার ফলে আদিয়াবাদ স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তির আসন সংখ্যা সীমিত হয়ে পড়ে। এর প্রেক্ষিতে আদিয়াবাদের যে ছাত্রছাত্রীগুলি ভর্তি হতো, এর মধ্যে বিশাল একটি অংশ ভর্তির সুবিধা থেকে বঞ্চিত হয়। তো এমন অবস্থায় আমরা এলাকাবাসী খুব চিন্তায় পড়ে যাই এবং এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গদেরকে নিয়ে আমরা জনাব আরমান সাহেবের নিকট যাই। ওনাকে সবকিছু খুলে বললে উনি আমাদেরকে একটি বিদ্যালয় করে দেওয়ার আশ্বাস দেন। এর প্রেক্ষিতে 2019 সালে উনি প্রায় 7 বিঘা জমি নিজ অর্থায়নে ক্রয় করে এটার উপরে আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্বলিত সুন্দর এবং মনোরম পরিবেশে একটি বিদ্যালয় নির্মাণ করে দেন, আজকে যেটি এ.কে.এম ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়। তো শুধু উনি বিদ্যালয়টি করেই দেননি, পদ্মবধি বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বেতনাদি সহ ভাতা সহ সকল খরচ উনি নিজেই বহন করে আসছেন। এই বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষারও রয়েছে সুচারু ব্যবস্থা। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য নির্মিত হয়েছে পৃথক একাডেমিক ভবন, যেখানে শৈশবের শিক্ষাযাত্রা পায় এক সুশৃঙ্খল ভিত্তি। শিক্ষকদের জন্য রয়েছে সুনিবিড় পরিবেশে গড়ে তোলা সমৃদ্ধ শিক্ষক মিলনায়তন, যা জ্ঞানচর্চা ও পারস্পরিক আদান প্রদানের এক পরিমার্জিত আসর। এ.কে.এম ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়ে রয়েছে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ একটি আইসিটি ল্যাব। শিক্ষার্থীরা এখানে কম্পিউটার শিক্ষা গ্রহণ করছে হাতে কলমে। আমরা নিয়মিত আমাদের স্কুলে কম্পিউটার ল্যাব ব্যবহার করে আইসিটি সম্পর্কে জ্ঞান অর্জন করছি। তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা শিখছে ডিজিটাল দক্ষতা, যা ভবিষ্যৎ জীবনে তাদের এগিয়ে নেবে। বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা বিজ্ঞানাগার। এখানে পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে নিয়মিত প্র্যাকটিক্যাল ক্লাস অনুষ্ঠিত হয়। আমরা নিয়মিতই আমাদের বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ করে থাকি। ঠিক তেমনই আজকে আমরা আমাদের বিদ্যালয়ের বিজ্ঞানাগারে একটি সাবান তৈরির প্রস্তুতকরণ করেছি। শিক্ষার্থীরা পরীক্ষার মাধ্যমে তত্ত্বকে বাস্তবে রূপ দিতে শেখে। হাতে কলমে বিজ্ঞান শিক্ষা তাদের চিন্তাশক্তিকে সমৃদ্ধ করছে এবং জ্ঞানচর্চায় উৎসাহ জাগাচ্ছে। সব মিলিয়ে এই বিদ্যালয় হয়ে উঠেছে আধুনিক শিক্ষার এক দুর্গ। আমাদের বিদ্যালয়ের বিজ্ঞানাগারে আজ আমরা পিএইচ কোষের পর্যবেক্ষণ করলাম। শুধু বইয়ের বাঁধনে সীমাবদ্ধ নয় এই শিক্ষা। এখানে আছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আছে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা আর শিক্ষা সফর, যেখানে সোনারগাঁয়ের পানাম নগরী বা গাজীপুরের সাফারি পার্ক শিক্ষার্থীদের নতুন করে শেখায় ইতিহাস আর প্রকৃতির গল্প। এখানে রয়েছে গার্লস স্কাউট দল, যারা শুধু শৃঙ্খলার বার্তাই দেয় না, বরং সাহস শেখায়, নিজেকে তৈরি করে সমাজের সত্যিকারের নাগরিক হিসেবে। আমরা সবাই গাইডের সদস্য, গাইড বিশ্বস্ত, গাইড হাসিমুখে প্রতিকূল অবস্থার মোকাবিলা করে। এলাকার ছেলে মেয়েদের জন্য মানসম্পন্ন একটি শিক্ষা ব্যবস্থা চালু করাই আমাদের মেইন উদ্দেশ্য। ইতিমধ্যে আমরা
স্কুলের যথেষ্ট উন্নয়নের জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি এবং এই স্কুলে এবারে আমাদের এসএসসি পরীক্ষায় ছেলেমেয়েরা শতভাগ পাশ করেছে। আমরা চাই আমাদের স্কুলটাকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে। একটি সমৃদ্ধ স্কুল লাইব্রেরি রয়েছে। লাইব্রেরিতে শুধু পাঠ্যপুস্তক নয়, দেশি বিদেশি বিখ্যাত লেখকদের বইও সংরক্ষিত আছে। শিক্ষার্থীরা এখানে বই পড়ার মাধ্যমে জ্ঞান বাড়ানোর পাশাপাশি কল্পনা ও চিন্তাশক্তি বিকাশ করছে। এটি তাদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি করছে, যা ভবিষ্যতে একজন আলোকিত মানুষ হওয়ার পথে সহায়ক। মানুষকে যদি মানুষ হয়ে উঠতে হয় তাহলে তার প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা। এই চেতনাকে অন্তরে লালন করেই উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। খুব অল্প সময়ের মধ্যেই সব দিক থেকে, তার অবকাঠামোগত দিক থেকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের যা যা থাকা দরকার, কার্যকর শ্রেণীকক্ষ, পাঠাগার, শিক্ষক মিলনায়তন, অন্যান্য যে ব্যবস্থাপনা, টয়লেট ব্যবস্থাপনা সহ কম্পিউটার ল্যাব, সবগুলি মোটামুটি স্বল্প সময়ের মধ্যেই একটি পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে। একটি প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ রূপের ছবি পাওয়া যায় ওই অঙ্গনে প্রবেশ করলে। অত্যন্ত যোগ্য শিক্ষকরাও মানসম্মতভাবে নিবেদিত প্রাণ হয়ে শিক্ষা প্রদানের ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যার সফলতা এই 5 বছরের বিভিন্ন পর্যায়ের পরীক্ষার মূল্যায়ন সহ অন্যান্য কার্যক্রমে কারিকুলাম বা একাডেমিক কার্যক্রমের মধ্যেও তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। বিদ্যালয়ে প্রতিদিনে কার্যক্রম শুরু হয় সমবেত প্রার্থনা আর শরীরচর্চার মাধ্যমে। তারপর নিয়মিত ক্লাস, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান আরও আকর্ষণীয় ও সহজবোধ্য করা হয়। আমাদের বিদ্যালয়ে প্রতিনিয়ত মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে ক্লাস করানো হয়, যার ফলে আমরা সহজে প্রত্যেকটা বিষয় বুঝতে পারি। দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা যত্ন, আর দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা, সবই মেলে এই বিদ্যালয়ে। Dear students, today we are going to learn about a visit to the Liberation War Museum. আমরা নিয়মিত বিদ্যালয়ে আসি এবং বিদ্যালয়ের সকল শিক্ষকগণ আমাদেরকে ভালো করে ক্লাস করান। এতে আমরা সকল পড়া ভালো করে বুঝতে পারি। এই জন্য আমাদের আলাদা করে প্রাইভেট পড়তে হয় না। জ্ঞান চর্চার পাশাপাশি রয়েছে মসজিদ, যেখানে শিশুরা শেখে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ। রয়েছে স্বাস্থ্যসম্মত টয়লেট আর একটি ছোট্ট ক্যান্টিন, যা ভরিয়ে দেয় তাদের ক্ষুধার্ত দুপুর। But we don't just focus on studies. Recently, our school awarded first place in an international hackathon hosted by a robotics team from the Young Women Leadership School of Astoria. This shows that our students can succeed at an international level. প্রতিষ্ঠার মাত্র 1 বছরের মাথায় 2022 সালে এই বিদ্যালয়ে অংশ নেয় প্রথম এসএসসি পরীক্ষায়, আর 2024 সালে প্রায় 100% পাশের মাধ্যমে রায়পুরা উপজেলায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে AKM ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি কিভাবে